আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা দেশ চলতে হলে অনেকগুলি সিস্টেম কাজ করে। যেমন আর্মি থাকবো দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, ভূমি রক্ষা করার জন্য। তারপরে বিমান বাহিনী থাকবো আকাশ রক্ষা করার জন্য, নৌবাহিনী থাকবো জলপথ রক্ষা করার জন্য, বিডিআর থাকবো সীমান্ত রক্ষা করার জন্য, পুলিশ থাকবো জনগণ রক্ষা করার জন্য। আর শিল্পপতিরা থাকবো কর্মসংস্থান বাড়াইবো, সেখানে যাতে মানুষ কাজ করতে পারে, সরকার সহযোগিতা করবে, এটার জন্যই তো নাকি। কিন্তু বাংলাদেশ হলো টোটাল উল্টা। যেমন আরেকটা হলো পার্লামেন্ট, রাজনীতিবিদ, এরা পরিচালনা করবে সমস্ত কিছু। রাজনীতিরা পরিচালনা করবে আর্মিকে, পুলিশকে, বিডিআরকে, এয়ারফোর্সকে, নৌবাহিনীকে, আদালতকে। ঠিক আছে, বাংলাদেশ হচ্ছে টোটাল হরিলুট। যেন যাইবেন যেই শাখাগুলি আমি বলছি, আর্মি, পুলিশ, বিডিআর, নৌবাহিনী, আদালত, পার্লামেন্ট, রাজনীতিবিদ, সব একটা মাফিয়াতন্ত্র হয়ে গেছে। যেমন একটা দেশের মূল পয়েন্ট হলো পার্লামেন্ট, রাজনীতিবিদ। আরে ভাই, সে রাজনীতিবিদ তো চোর শালারা। রাজনীতি করেই লুটপাট করার জন্য, বিদেশে টাকা পাচার করার জন্য। আপনি দেখেন কোন 1971 সাল থেকে এই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল দেশটাকে লুটপাট করে একটা ফুটা করে লাগছে, কমপ্লিট ফুটা করে লাগছে। পার্লামেন্টের দায়িত্ব কি? দেশে আইনের শাসন কায়েম করা। আইন 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 করব দেশের। আইনটা হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, জনগণের রক্ষা করার জন্য, এবং জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য। কি আছে বাংলাদেশে বলেন তো? এই যে আর্মি, পুলিশ, বিডিআর, নৌবাহিনী, এয়ারফোর্স, তারপরে আদালত পাড়া বলেন, রাজনীতিবিদ বলেন, পার্লামেন্ট বলেন, সব শালারা লুটপাট করে। আইনের শাসন নেই বাংলাদেশে। কেন নাই? তারা যদি আইনের শাসন করে, শাসন প্রতিষ্ঠিত করে, তারা নিজেরাই ফাইসা যাবে। তারা নিজেরাই গুলি করতে পারবে। তারা ইচ্ছা করে দেশটাকে জিয়ে রাখছে এই চুরি চোট্টামি লুটপাট করার জন্য। ওই দেখেন আর্মি অফিসারের মধ্যে যারা মেজর জেনারেল হয়েছে, তাকে বিশাল বড় বড় বাড়ি, তাদের পোলাবাইন বিদেশে লেখাপড়া করে। পুলিশ অফিসারের অবস্থা দেখে নেই হারুন বেনজির, হাজার হাজার কোটি টাকার মালিক। যেমন রাজনীতিবিদ দেখেন কি পরিমাণ টাকা লুটপাট করে তারা সারা বিশ্বে। ওই যে শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশে চিকিৎসার নামে এখানে শপিং করে। আরে বাঙালির পোলা ফকিনির ভূত, তুই এই শপিং করতো লন্ডনে, চোটপানের পোলারা, তোরা এত টাকা পাস কই? হ্যাঁ, এখন আবার ওই যে নুরা পাগলা হয়েছে, ওই যে বরিশালীরা, যে নুরা পাগলা, এই হালার মতো হয়েছে রাজনীতি। বিএনপিতে আইসে ফটকামি করে, এখন তার বোনের জামাই ছিল মজিদ অন্ধারা, এখন 100 কোটি টাকার সম্পদ করতেছে। এইটা সাংবাদিকরা রিপোর্ট করতে গেছে, এক এই নুরার বাগিনায় করছে মায়ের ধর। এটা একটা হইল রে ভাই। তার অর্থ হলো দেশটাতে আইনের শাসন নাই। আবার ওই যে মাজার, মাজার তো আরেক ভবলীলা, এটা চলে। আরে মাজার যারা শাহ আলী সাহেব, শাহজালাল, শাহপ্রাণ, চিটাঙ্গের অনেক আউলিয়ারা আসছে এই দেশে ইসলাম কায়েমের জন্য, দিনকে রক্ষা করার জন্য। তারা নিজের জীবন বিলীন করে দিয়ে গেছে। সেই পবিত্র জায়গাগুলি এখন আকড়া হয়ে গেছে পাগলের আকড়াখানা। সেই সেই মাজার পবিত্র জায়গাগুলি হয়ে গেছে গাঞ্জার আকড়াখানা। সেই পবিত্র মাজারগুলো হয়ে গেছে মাগিবেতের আকড়াখানা। দেশ কে রক্ষা করবে? এটা মাজারের দোষ না, গাঞ্জার দোষ না। ওই যে পার্লামেন্ট, যে ছুতিয়ারা, যারা রাজনীতিবিদ পুরো দেশটাকে রক্ষা করবে, তারা হইলে গ্রেট চোট বাটপার। যেমন সাংবাদিক একজন সম্মানিত পেশা, বাংলা এডিশনের সাংবাদিকদেরকে তারা আক্রমণ করে এই নুরার বাগিনায়। কত লজ্জাকর জাতির জন্য, কত লজ্জাকর এই জাতির জন্য, লজ্জাকর রাজনীতিবিদের জন্য। সব সালারা লুটপাট করবো আর ভারতের দালালি করবো। ভারতের দালালি কেন করে জানেন? এটা কোর্ট কাছারিতে করে, বিচারক করে, আইনজীবীরা করে, আর্মিতে করে, পুলিশে করে, বিডিআরে করে, সচিবালয়ে করে, এয়ারফোর্সে করে, নৌবাহিনীতে করে, তাদের আত্মরক্ষার জন্য। ওই যে লুটপাট করব, ওই একটা লিস্ট করে, আমি ভারতের দালাল হইলে ভারত আমাকে রক্ষা করবে। এই অন্যায় করে ভারতের দালালি করার জন্য। এই হলো মূল ব্যাপার, ওইটা অন্য কিছু না। না, একজন মুসলমান কি করে হিন্দুত্ববাদী সন্ত্রাসী দালালি করে, সেটা হলো মূল ব্যাপার। এই যে নুরা পাগলা আছে, ওই যে শিলং সালাউদ্দিন আছে, এই যে আরো কয়েকজন লিস্টের প্রভাবশালী বর্তমান ক্ষমতাশালী ওই আমির খসরু আছে, এটা সব দালাল, সব চিটার বাটপার, দেশের ধ্বংসকারী।
তো এরা কি, এরা তো আছে লুটপাটের জন্য, দেশে আইনের শাসন কায়েম করবে। আরে দেশে কোর্ট কাছারি আছে, বিচার নাই, পুলিশ আছে, জনগণের নিরাপত্তা নাই, আর্মি আছে, দেশের স্বাধীনতা রক্ষা নাই, বিমান বাহিনী আছে, বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই, নৌবাহিনী আছে, জলপথ রক্ষা নাই। এটার নাম হলো বাংলাদেশ। তো এই বাংলাদেশটা আমরা কি করবো বলেন? কিছুই করার নাই, সেটি হলো মূল ব্যাপার। তো এই যে মাজার, নুরা পাগলা, এই সব কিছুর এই 1971 সাল চলতেছে। শেখ মুজিব এমন লুটপাট করছে, এখনো করে। এইটাও 1971 সালতেই। ওই যে ইলিয়াস করেছে না, বালের স্বাধীনতা, এটি সঠিক। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।